আচ্ছা, থিম্পুতে ঘোরা কি একদিনে সম্ভব? এই প্রশ্নের উত্তরটা একদিক থেকে যেমন হ্যাঁ, আবার একদিক থেকে না। যেহেতু থিম্পুতে ট্যুর করা একটু এক্সপেন্সিভ, কারণ পার ডে গাইডকে একটা অ্যামাউন্ট দিতে হয়। তো সেই জন্য বেশিরভাগ ট্যুর এজেন্সি থিম্পুতে একদিনের বেশি থাকার বন্দোবস্ত করে না। কিন্তু কেউ যদি আরো বেশি করে ডিটেলসে এক্সপ্লোর করতে চায়, তাহলে কিন্তু নিজেরা আরো বেশি দিন থাকতে পারে। তো সেক্ষেত্রে আরো অনেক কিছু সাইট সিন দেখা সম্ভব, তারা ইচ্ছে করলে দেখতেই পারে। কিন্তু যেহেতু আমাদের ট্যুরটা ছিল একটা এজেন্সির ট্যুর, তাই এখানে 2-3টের বেশি সাইট সিন আমাদের দেখানো হয়নি। তো সেইগুলোই আমরা আজকে দেখাবো। গুড মর্নিং। আজকে 27 মার্চ। আজকে ভুটান ট্রিপের ডে 2। এখন আমি থিম্পুতে আছি। তো আজকে আমরা পারোর জন্য যাত্রা করব। এখন সকাল 9টা বাজে। আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর বেরোবো। থিম্পুর কিছু লোকাল সাইট সিন বাকি আছে, সেই পয়েন্টগুলো কভার করে লাঞ্চ করেই আমরা এখান থেকে পারোর জন্য যাত্রা করব। এটা হচ্ছে থিম্পুর ফার্স্ট পয়েন্ট, বুদ্ধা পয়েন্ট। সামনে একটা বুদ্ধা স্ট্যাচু দেখা যাচ্ছে। আমরা এখন এখানে ঢুকছি। এখন বৌদ্ধ স্তূপার সামনে দাঁড়িয়ে আছি। ভেতর থেকে আমি অলরেডি ঘুরে এসেছি, কিন্তু এখানে ফটো বা ভিডিও অ্যালাউড না। ভেতরে গিয়ে আমি দেখলাম অনেকগুলো বুদ্ধিস্ট স্ট্যাচু আছে। গৌতম বুদ্ধের লাইফ স্টোরি সুন্দরভাবে পেন্টিং করে আঁকা আছে, আর বিভিন্ন পোজে লর্ড বুদ্ধার মূর্তিগুলো এখানে সাজানো রয়েছে। আরও অনেক কিছু বোঝালেন গাইড। ওম মানি পদ্মে হাম বলে যেই বুদ্ধিস্ট মন্ত্রটা আছে, সেটা চান্টিং করার সিগনিফিকেন্স অনেক কিছু বোঝালেন। যাই হোক, সেগুলো শুনে বেরিয়ে এলাম। তো ভেতরে ভিডিও করতে পারিনি, তাই বাইরে এসে বলছি।
ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে ভুটানের কিংস প্যালেস আর মনাস্ট্রি। এটা হচ্ছে আজকে সেকেন্ড পয়েন্ট। তো যেহেতু ওখানে যেতে দেওয়া হয় না, তাই এই ভিউ পয়েন্ট থেকে এখানে দেখতে হয়। এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে জিলিকা ভিউ পয়েন্ট। তো এখান থেকে আমাদের গাইড দেখালেন রাজার প্যালেস আর মনাস্ট্রি, যে আমার ব্যাকগ্রাউন্ড থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। It is used as one of the head offices. So this zone is usually divided into two parts. So one of the part is the administration block, and the other block is the monk body block. So why it's decorated is because you remember that Gesar Namgye Wanchu. So জিমি Gesar Namgye Wanchu. So he's the fifth king. ফিফথ But কিং। अभी भी उसका पापा अभी भी fourth king वो अभी भी he's still alive, and so we say that That's Papa is Jigme Dorji? sorry Papa is Jigme his Dorji? papa is Jimmy Singh Yawanchu. So he was one of the most feared leader in Bhutan because ভুটানের বর্তমান রাজা হচ্ছে ফিফথ কিং। গাইড যে নামটা বললেন রাজার, আমি হয়তো চেষ্টা করলেও ঠিকভাবে উচ্চারণ করতে পারবো না। মার্কেট এরিয়াতে দেখতেই পাচ্ছ। তো দেখি শপিং করার মতো কি কি পাওয়া যায় এখানে। এটার দাম হচ্ছে 1500। বেশ পছন্দ হয়েছে এটা। এগুলো হচ্ছে ওয়াইন কন্টেনার, 1500 দাম বলছে এগুলোর। এই যে ফাইনালি এটা কিনলাম, ভুটান লেখা একটা টি শার্ট, পরে আমি দেখাবো পরে। তো ফাইনালি এত ঘোরাঘুরি করার পরেও বিশেষ কিছুই কেনা হলো না। এই টি শার্টটা কিনলাম, এই হারটা কিনলাম, যদিও এরকম হার ইন্ডিয়াতেও পাওয়া যায়, আর এই কয়েকটা মাফলার কিনলাম উলের। আর একটা পয়েন্ট দেখানো বাকি থেকে গেল, সেটা হচ্ছে দোচালা পাস।
এই পাঁচটার লোকেশনটা থিম্পুর মধ্যেই, কিন্তু এটা আমরা আগের দিন দেখেছিলাম আর এই ভিডিওটার সঙ্গে অ্যাড করে দিলাম। এসে গেছি আমরা দোচলা পাসের কাছে। এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা 108 স্তূপা। এটা একটা মনাস্ট্রি, এখানে 108টা স্তূপ আছে। এবার আমি ভেতরে গিয়ে দেখবো কি কি আছে। আমার পেছনটা পুরো মেঘে ভর্তি আর এত ঠান্ডা, এখানে গালগুলো পুরো লাল হয়ে গেছে আপেলের মতো। ও হ্যাঁ, এখানে একটা খুব সুন্দর ক্যাফে আছে। ঠান্ডায় বেশি জমে গেলে এখানে চা কফি খেয়ে নেওয়া যায় আর তার সঙ্গে এনজয় করা যায়
পাহাড়ের ভিউ। আর এটা দেখো, এটা হচ্ছে এই পার্টিকুলার হিমালয়ান রেঞ্জটার পিকগুলো সুন্দরভাবে এখানে পয়েন্ট আউট করা আছে। দোতলা পাসে আমরা একটু আগে গেছিলাম, তো সেখানে 108 স্তূপাস আছে। তার হিস্ট্রিটা আমরা এখন জানলাম একজন গাইডের থেকে। তিনি বললেন এখানে বেশ কয়েক বছর আগে একটা টেররিস্ট অ্যাটাক হয়েছিল, একটা ইন্ডিয়ান টেররিস্ট গ্রুপ। তারা ভুটানিজ যেই রয়্যাল ফ্যামিলি আছে তাদের অ্যাটাক করে, তার সঙ্গে কিছু ডিম্যান্ড করে, একটা হেলিকপ্টার আর বেশ কিছু টাকা। তারপরে কি হয়, একটা ওয়ার হয় যথারীতি টেররিস্টদের সঙ্গে ভুটানিজদের। তো সেখানকার যেই রাজা, তার যেই রানী ছিল, তিনি মানত করেন এখানে গডের কাছে, বুদ্ধিস্ট গডের কাছে, যে যদি ওয়ারের ভিক্টরিটা সুনিশ্চিত হয় তাহলে এখানে 108টা স্তূপ বানিয়ে দেওয়া হবে। যথারীতি সেই ওয়ারটায় জিতে যান রাজারা, এবং তার জন্যই সেই রাজা এখানে 108টা স্তূপ বানিয়ে দেন। সবকটা পয়েন্ট কভার করার পর আমরা পারোর জন্য যাত্রা করলাম। তো সেদিন আমরা থিম্ফু থেকে পারোর জন্য রওনা দিলাম দুপুরবেলা, আর বিকেল 4টে নাগাদ পৌঁছালাম। তো মোটামুটি থিম্ফু থেকে পারো যেতে সময় লাগে 1.5 ঘন্টা মতো। যে রিসোর্টটায় আমরা ছিলাম সেটার নাম হচ্ছে হিমালয়ান স্টার রিসোর্ট। মূল শহর থেকে অনেকটা ভেতরে, একদম প্রকৃতির কোলে আর পাহাড়ের গা ঘেঁষা। ঢোকার পরেই দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক। তুমি যখন কোনো জায়গায় বেড়াতে যাবে তখন সেখানকার লোকাল খাবার দাবার যদি না খাও আর না দেখাও তাহলে কিন্তু ট্যুরটা কমপ্লিট হবে না। চলো আজকে তোমাদের নিয়ে যাই ডিনার টেবিলে। আসলে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমরা বাঙালি, তো হোটেল থেকেই আমরা খাবার টাবার খাচ্ছি, তো বাইরে গিয়ে কোনো খাবার ট্রাই করার সুযোগ হয়নি। সেই জন্য বাঙালিদের মতো করেই সমস্ত রান্না বান্না করা হয়েছে। সেই জন্য বাড়ির এখানকার কোনো লোকাল খাবার ট্রাই করার সুযোগ পাইনি এবারে। কিন্তু এই যে লাস্ট দিন রেড রাইস দিল, এটা এখানকার স্পেশাল। না, এই যে রেড রাইস, এটা হচ্ছে এখানকার স্পেশাল, ওটাই আর কি। না, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। সব খাবার তো তোলা আছে। নো নো নো,
তখন জার্নালিজম তখন বলছে বকুলদা বলছে যে আমি ওকে ডেকে বললাম এই তোমরা এগুলো কী করছো এরকম কলেজ ক্যাম্পাসের ভিতরে চাঁদা ফাদা তোলো না। তার বাবা না না স্যার কে তুলছে আমি দেখছি এই এই কী হচ্ছে যে মানে ওখানে নাকি খাওয়া যায় না ড্রাই না না ভুটানের মানে লোকাল যে আমার ছেলে ডিশগুলো বলেছে সেগুলো যে নাকি খুব locally একটা খেও খাওয়ার না। মতো না মানে Locally খেতে খেও পারবেন না না, বমি হয়ে যাবে local এরকম। কোনো জায়গায় খাবার সাবধান। এটা কি বললো ব্যানানা কি বললো ব্যানানা ফিটাস উইথ সস, ওটা তো ইয়ে মিন্ট, ডেজার্ট না এই পাতাটা ওটা মিন্ট।